জীবনে একটা আসল সত্য আছে। তুমি চাইলে জীবনে সব পারবে, আর না চাইলে অজুহাত বানাবে। তোমার সাফল্য, তোমার ভবিষ্যৎ সবকিছু একটা জায়গায় এসে দাঁড়ায় এই কথায় যে অজুহাত দিলে জীবন থেমে যায়, আর অজুহাত ছাড়লে জীবন বদলে যায়। কারণ মানুষ যখন তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, তখন আসল কারণটা খুব কমই বলে। বেশিরভাগ মানুষই বলে সময় পাইনি, সুযোগ পাইনি, অবস্থা ভালো ছিল না, টাকা ছিল না, আমাকে কেউ সাহায্য করেনি। এই সব কথার ভেতরে একটা জিনিস লুকিয়ে থাকে, এক্সকিউজ, মানে অজুহাত। ব্রায়ান ট্রেসি এই বইটাই শুধু একটা কথাই বলছেন, যদি তুমি জীবন পাল্টাতে চাও তাহলে প্রথমে তোমাকে তোমার অজুহাতগুলো ছাড়তে হবে। ব্রায়ান ট্রেসি বলেছেন, মানুষকে চিনতে হলে তার কথাই নয়, তার অভ্যাসকে দেখো। একটা মানুষ যতই বড় স্বপ্ন দেখুক, যদি প্রতিদিন সকালে বিছানা থেকে ওঠার সময় নিজেকে বলে আজকে একটু দেরি হলে সমস্যা নেই, তাহলে তার পক্ষে জীবনে কখনো আগানো সম্ভব নয়। কারণ সফল ব্যক্তিদের একটা কমন অভ্যাস আছে, ওরা নিজেদের জন্য কোনো অজুহাত খোঁজে না। অথর ব্রায়ান বলেন, একবার তিনি একজন অত্যন্ত সফল সিইওর সাথে দেখা করেন। সিইও তাকে বলেন, সাকসেস ইজ নট মিস্টিরিয়াস, সাকসেস ইজ আ ম্যাটার অফ ডুইং হোয়াট ইউ শুড ডু ইভেন ওয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট। মানে সাফল্য কোনো জাদুবিদ্যা না, তুমি যা করতে চাও তা তুমি এখনই শুরু করে দাও, যখন তোমার মন চাইবে তখন না। এই জায়গাটাই সফল ব্যক্তিদের থেকে সাধারণ মানুষের পার্থক্য। ব্রায়ান ট্রেসি বলছেন, জীবনে কাজ না করার জন্য হাজারটা কারণ খুঁজে পাওয়া খুব সহজ, কিন্তু কাজ করার জন্য একটা মাত্র কারণ যথেষ্ট, আর সেটাই তোমার ভবিষ্যৎ। আর মানুষ এখানে ভুল করে ফেলে। আমরা সবসময় বলি আরও ভালো সময় আসলে শুরু করব, কিন্তু ভালো সময় কখনো আসে না, তুমি শুরু করলেই সময় ভালো হয়। ব্রায়ান বলেন, একজন মানুষ যখন নিজেকে বলে আমি পারি, তখন সে নিজের ভেতরের শক্তিকে জাগায়, আর যখন বলে আমি পারবো না, তখন সে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলে। মানুষ নিজের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলে একটা জিনিস, সেটি হলো সময়ের অপচয়। এখানে অথর বলেন, জীবনের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি সকাল, এগুলি তোমার জীবনের সোনার থেকেও বেশি মূল্যবান, যেগুলো দিয়ে তুমি তোমার স্বপ্ন তৈরি করতে পারো। তুমি প্রতিদিনের সময়কে কিভাবে ব্যবহার করছো, সেটাই বলে দিচ্ছে তুমি তোমার ভবিষ্যতে কোথায় থাকবে। কেউ কেউ দিন শেষে বলে আজ তেমন কিছু করতে পারলাম না, কিন্তু পারলে না কেন? কারণ তারা নিজেদের বলে আজকে একটু পরে করব, আর এই পরে কথাটা হলো সবচেয়ে বিপজ্জনক অজুহাত। অথর বলেন, ডিসিপ্লিন তোমাকে ধনী করবে, স্বাস্থ্যবান করবে, সুখী করবে, সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, কিন্তু এই ডিসিপ্লিন শুরু হয় একটা জিনিস দিয়ে, সেটা হলো নিজেকে কোনো অজুহাত না দেওয়া। তুমি নিজেকে যখন বলো আমার সময় নেই, এটা অজুহাত। তুমি যখন বলো আমি ক্লান্ত, এটাও অজুহাত। তুমি যখন বলো আমার পরিবার সাপোর্ট করে না, এটাও অজুহাত। তুমি যখন বলো আমার ট্যালেন্ট কম, এটা সবচেয়ে বড় অজুহাত। কেউ জন্মগত সফল হয় না, কেউ হয় না। সবাই শূন্য থেকে শুরু করে, কিন্তু তারা অজুহাত না দিয়ে শুরু করে। বইয়ের একটা অংশে অথর ব্রায়ান ট্রেসি বলেন, জীবনে 3 রকমের মানুষ আছে। প্রথম, যারা সব কিছুর জন্য অন্য কাউকে দোষ দেয়। দ্বিতীয়, যারা পরিস্থিতিকে দোষ দেয়। আর তৃতীয় ধরনের মানুষ খুব কম, ওরা নিজের জীবন, নিজের ভুল, নিজের ভবিষ্যৎ সব কিছুর দায় নিজের ঘাড়ে নেয়। ব্রায়ান বলেন, দ্য মোমেন্ট ইউ অ্যাকসেপ্ট 100% রেসপন্সিবিলিটি ফর ইউর লাইফ ইজ দ্য মোমেন্ট ইউ স্টার্ট টু গ্রো। মানে তুমি দায়িত্ব নিলেই তোমার পরিবর্তন শুরু হয়। একটা লোকের গল্প আছে, যে লোকটা সারা জীবন গরিব ছিল, জীবন তার কাছে কোনো সুযোগ দেয়নি, কিন্তু একদিন লোকটা ঠিক করলো আজ থেকে সে নিজের অজুহাতগুলোকে গলা টিপে হত্যা করবে। সে প্রতিদিন সকালে উঠে শুধু একটা কথাই বলতো, নো এক্সকিউজেস। সে ধীরে ধীরে নিজের অভ্যাস বদলালো, একটু পরিশ্রম, একটু বেশি শেখা, একটু বেশি চেষ্টা, আর এই ছোট ছোট জয়ের ফলে 10 বছরে সে মিলিয়নেয়ার হয়ে গেল। ব্রায়ান বলেন, এই গল্পটা বিশেষ না, হাজার মানুষ এটা করেছে, পার্থক্য শুধু একটাই, ওরা নিজের অজুহাত শোনেনি। অথর ব্রায়ান বলেন, আমাদের 2 ধরনের ব্রেন থাকে, একটি লেজি ব্রেন আর একটি প্রোডাক্টিভ ব্রেন। আমাদের ভেতরে একটা লেজি ব্রেন থাকে যে সবসময় আমাদের বলে আজকে থাক, কালকে করব, আর অন্যদিকে প্রোডাক্টিভ ব্রেন বলে এখনই করো, হ্যাঁ এখনই। যারা সফল হয় তারা প্রোডাক্টিভ ব্রেনের কথা শোনে, আর যারা পিছিয়ে থাকে তারা লেজি ব্রেনের কথা শোনে। অথর বলেন, নিয়ম খুব সহজ, অ্যাকশন কিওয়ার্স ফিয়ার।
মানে ভয় কমাতে হলে কাজ করতে হবে। তুমি যত দেরি করো তোমার ভয় তত বেড়ে যায়। যখন একটা মানুষ লক্ষ্য ঠিক করে না, তখন তার জীবন একটা নৌকার মতো, যার কোনো দিক নেই। যেদিকে হাওয়া যায় সেই দিকেই ভেসে যায়। অথর বলেন, ইফ ইউ ডোন্ট সেট ইউর গোলস ইউ বিকাম পার্ট অফ সামওয়ান এলসেস গোলস। মানে তুমি লক্ষ্য ঠিক না করলে অন্য কেউ তোমাকে তার স্বপ্ন পূরণ করতে ব্যবহার করবে। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো, নিজের জীবনে স্টিয়ারিং তোমার হাতে। তুমি যদি চালাতে না চাও তাহলে অন্য কেউ এসে চালাবে আর তুমি যাত্রী হয়ে থাকবে। এই বইয়ে অথর বলেন, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য, টাকা, সম্পর্ক, ক্যারিয়ার, স্কিল একটাই মন্ত্র, নো এক্সকিউজেস। তুমি যদি বলো আমার শরীর খারাপ তাই আমি ব্যায়াম করতে পারি না, এটা অজুহাত। তুমি যদি বলো আমার ইনকাম কম তাই আমি সেভ করতে পারি না, এটাও অজুহাত। তুমি যদি বলো আমার পরিবার সাপোর্ট করে না তাই আমি স্বপ্ন পূরণ করতে পারি না, এটা বড় অজুহাত। ব্রায়ান বলেন, দুনিয়ায় অসংখ্য মানুষ আছে যারা এর থেকেও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে। তারা অজুহাত দেয়নি, তারা কাজ করেছে। ব্রায়ান ট্রেসি একটা জিনিস বারবার বলেন, সাকসেস ইজ প্রেডিক্টেবল। মানে সাফল্য একটা লটারির মতো না। তুমি নিয়ম মানলে সাফল্য আসবেই। নিয়মটা কি? প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা, প্রতিদিন নিজের উপর কাজ করা, প্রতিদিন নিজের সেই ভয়, সেই আলসেমি, সেই অভ্যাসকে জয় করা যেটা তোমাকে পিছিয়ে দেয়। তোমার ভবিষ্যৎ তুমি আজকে কি সিদ্ধান্ত নাও তার উপর নির্ভর করে। তুমি আজকেই বদলালে কাল বদলে যাবে তোমার ভবিষ্যৎ। আজকে যদি অজুহাত ছাড়ো, কাল তোমার সাফল্য শুরু হবে। আজকে যদি বলো না, আজকে আমি করেছি, আজকে আমি পেরেছি, তবে একটি ছোট্ট সাফল্য হবে। আর এই ছোট্ট ছোট্ট সাফল্যই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানটা তুমি স্বপ্নে দেখেছিলে। অথর বলেন, যে মানুষ যত অজুহাত দেয় তার জীবন তত ছোট হয়ে আসে। একসময় মানুষ বুঝতেই পারে না যে সে নিজের জীবনের দরজাটা নিজেই বন্ধ করেছে। বাইরে থেকে কেউ এসে বন্ধ করেনি, সে নিজেই বন্ধ করেছে, নিজের ভয় দিয়ে, নিজের সন্দেহ দিয়ে, নিজের পারবো না দিয়ে। তুমি যদি মানুষকে দেখো, দেখবে সবাই তাদের সেরা জীবনটাই চায়। কেউ বলে আমি ভাগ্য বদলাতে চাই, কেউ বলে আমি বড় কিছু করতে চাই, কেউ বলে আমি নিজের বাড়ি বানাবো, ব্যবসা করব, বিদেশে যাব, পরিবারকে ভালো রাখবো। কিন্তু ব্রায়ান ট্রেসি বলেন, স্বপ্ন দেখা আর স্বপ্নকে বাস্তব করা, এই দুটোর মধ্যে একটা সেতু আছে, আর সেই সেতুর নাম হলো দায়িত্ব। যেদিন তুমি নিজের জীবনের পুরো দায়িত্ব নিজে নেবে, সেদিন তোমার জীবনের অর্থটা বদলে যাবে। কিন্তু মানুষের সমস্যা হলো যে তারা বলে আমি চাই কিন্তু আমার পরিস্থিতি খারাপ। ব্রায়ান ট্রেসি বলেন, এটাই হলো অজুহাতের রাজা। কারণ পরিস্থিতি কারোর জন্যই সহজ না। যে মানুষ রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে কোটি টাকার ব্যবসা করেছে, তার জীবনও সহজ ছিল না। সে শুধু একটা কাজ করেছিল, সে অজুহাত দেয়নি। যে মানুষ অ্যাকশন নেয় সে জেতে, যে মানুষ অজুহাত দেয় সে হেরে যায়। সহজ নিয়ম। বাধা সবার জীবনেই আছে, কিন্তু কিছু মানুষ সেই বাধাকে ভয় পায় আর কিছু মানুষ সেই বাধার ওপর দৌড়ে যায়। মানুষ নিজের সীমা নিজেই বানিয়ে রাখে। যে সীমা ভাঙার সাহস রাখে সে সফল হয়, যে সীমার ভেতরে থাকে সে সারা জীবন অভিযোগ করে। মানুষের জীবনে তিনটে বড় অজুহাত আছে, সময় নেই, টাকা নেই, সুযোগ নেই। ব্রায়ান বলেন, সময় বানিয়ে নিতে হয়, টাকা আসে দক্ষতা থেকে, আর দক্ষতা আসে কাজ থেকে। সুযোগ আসে তখনই যখন তুমি প্রস্তুত থাকো। কিন্তু মানুষ ভুল করে, সে ভাবে সুযোগ আসবে তখন কাজ করব। বাস্তবতা উল্টো, তুমি কাজ করলেই সুযোগ দরজায় করা নাড়ে। ব্রায়ান বলেন, জীবনে যে মানুষ সবচেয়ে বড় পরিবর্তন আনে সে কখনো আলোচনায় আসে না, কারণ সে নিজের কাজ করে, চুপচাপ নিজের স্বপ্ন গড়ে। সে রাত জেগে কাজ করে, ভোরে উঠে পড়ে, হাজারবার ভুল করে, আবার উঠে দাঁড়ায়। সে ভয় পায় কিন্তু ভয়কে কাজে পরিণত করে। সে ক্লান্ত হয় কিন্তু থামে না। সে কখনো বলে না আমার অবস্থা খারাপ তাই পারছি না, বরং বলে আমার অবস্থা খারাপ বলে আমাকে করতেই হবে। জীবনে একটা আসল সত্য আছে, তুমি চাইলে জীবনে সব পারবে, আর না চাইলে অজুহাত বানাবে। তোমার সাফল্য, তোমার ভবিষ্যৎ সবকিছু একটা জায়গায় এসে দাঁড়ায় এই কথায় যে অজুহাত দিলে জীবন থেমে যায়, আর অজুহাত ছাড়লে জীবন বদলে যায়। কারণ মানুষ যখন তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, তখন আসল কারণটা খুব কমই বলে। বেশিরভাগ মানুষই বলে সময় পাইনি, সুযোগ পাইনি, অবস্থা ভালো ছিল না, টাকা ছিল না, আমাকে কেউ সাহায্য করেনি। এই সব কথার ভেতরে একটা জিনিস লুকিয়ে থাকে, এক্সকিউজ, মানে অজুহাত। ব্রায়ান ট্রেসি এই বইটায় শুধু একটা কথাই বলছেন, যদি তুমি জীবন পাল্টাতে চাও তাহলে প্রথমে তোমাকে তোমার অজুহাতগুলো ছাড়তে হবে। ব্রায়ান ট্রেসি বলেছেন, মানুষকে চিনতে হলে তার কথাই নয়, তার অভ্যাসকে দেখো।
একটা মানুষ যতই বড় স্বপ্ন দেখুক, যদি প্রতিদিন সকালে বিছানা থেকে ওঠার সময় নিজেকে বলে আজকে একটু দেরি হলে সমস্যা নেই, তাহলে তার পক্ষে জীবনে কখনো আগানো সম্ভব নয়। কারণ সফল ব্যক্তিদের একটা কমন অভ্যাস আছে, ওরা নিজেদের জন্য কোনো অজুহাত খোঁজে না। অথর ব্রায়ান বলেন, একবার তিনি একজন অত্যন্ত সফল সিইওর সাথে দেখা করেন। সিইও তাকে বলেন, সাকসেস ইজ নট মিস্টিরিয়াস, সাকসেস ইজ এ ম্যাটার অফ ডুইং হোয়াট ইউ শুড ডু ইভেন ওয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট। মানে সাফল্য কোনো জাদুবিদ্যা না, তুমি যা করতে চাও তা তুমি এখনই শুরু করে দাও, যখন তোমার মন চাইবে তখন না। এই জায়গাটাই সফল ব্যক্তিদের থেকে সাধারণ মানুষের পার্থক্য। ব্রায়ান ট্রেসি বলছেন, জীবনে কাজ না করার জন্য হাজারটা কারণ খুঁজে পাওয়া খুব সহজ, কিন্তু কাজ করার জন্য একটা মাত্র কারণ যথেষ্ট, আর সেটাই তোমার ভবিষ্যৎ। আর মানুষ এখানে ভুল করে ফেলে। আমরা সব সময় বলি আরও ভালো সময় আসলে শুরু করব, কিন্তু ভালো সময় কখনো আসে না, তুমি শুরু করলেই সময় ভালো হয়। ব্রায়ান বলেন, একজন মানুষ যখন নিজেকে বলে আমি পারি, তখন সে নিজের ভেতরের শক্তিকে জাগায়, আর যখন বলে আমি পারবো না, তখন সে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলে। মানুষ নিজের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলে একটা জিনিস, সেটি হলো সময়ের অপচয়। এখানে অথর বলেন, জীবনের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি সকাল, এগুলোই তোমার জীবনের সোনার থেকেও বেশি মূল্যবান, যেগুলো দিয়ে তুমি তোমার শব্দ তৈরি করতে পারো। তুমি প্রতিদিনের সময়কে কিভাবে ব্যবহার করছো, সেটাই বলে দিচ্ছে তুমি তোমার ভবিষ্যতে কোথায় থাকবে। কেউ কেউ দিন শেষে বলে আজ তেমন কিছু করতে পারলাম না, কিন্তু পারলে না কেন? কারণ তারা নিজেদের বলে আজকে একটু পরে করব। আর এই পরে কথাটা হলো সবচেয়ে বিপজ্জনক অজুহাত। অথর বলেন, ডিসিপ্লিন তোমাকে ধনী করবে, স্বাস্থ্যবান করবে, সুখী করবে, সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, কিন্তু এই ডিসিপ্লিন শুরু হয় একটা জিনিস দিয়ে, সেটা হলো নিজেকে কোনো অজুহাত না দেওয়া।